পিএসসি প্রশ্ন ফাঁস শুরু হয় অনেক আগে থেকেই। গত 24তম ব্যাচে তার ব্যাপকতা বাড়ে। পরে 25তম ব্যাচের প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। পিএসসি মেম্বার ছিলেন মাহফুজুর রহমান আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকতো, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বটাই ছিল। গুলশান একটি ভবনে এবং নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামক একটি রিসর্টে ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তারা এই দুই স্থানে রেখে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র দেওয়া হতো, সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারা সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদার ও প্রশ্ন ফাঁস এই চক্রের সঙ্গে জড়িত ছিল। তার উত্থান মূলত এভাবে। সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা প্রণয়নের কাজ গতকাল থেকে শুরু করেছে একটি সংস্থা। সৈয়দ আবেদ আলী শত শত কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছে। তবে আবেদ আলীর আরও সম্পদ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে উপসহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িয়ে অভিযোগ গত সোমবার রাজধানীর শেওড়াপাড়া ওয়াসা রোডে নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।